গুড মর্নিং এভরিওয়ান। আজ তোমাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ। তবে শুধু সর্ষে না, এর সাথে পোস্তদানাও দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে করি। সবাই কে কীরকম করে জানি না, কিন্তু আজকে একটু আমি অন্যভাবে করলাম, তাই আজ আর ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম না। শুধু ইলিশ মাছ, সর্ষে ইলিশ মাছটাই শেয়ার করব। এই যে মাছটা এখন কেটে নিচ্ছি, মিডিয়াম সাইজের মাছ, কারণ আমরা তো ইলিশ মাছটা খুবই কম খেয়ে থাকি, যেহেতু আমার অ্যাজমার সমস্যা। কিন্তু দীপ খুবই পছন্দ করে সর্ষে ইলিশটা, ও ইলিশ মাছ বলতেই সর্ষে ইলিশ, এটা ছাড়া ও ভালোই খায় না, যেহেতু কাটা থাকে। কোনো মাছই ভালো খায় না, শুধু চিংড়ি মাছটা ভালো খায় আর এই যে সর্ষে ইলিশটা ভালো খায়। তাই চিন্তা করলাম শরীরটাও ভালো না, একটু সর্ষে ইলিশই করে নিই। যে মাছটা কাটা হয়ে গেল, এখন একটু মাছটা ধুয়ে নিচ্ছি। তবে শুধু দুপুরের জন্যই করব, কারণ দুবার আমরা খাই না, যেহেতু আমার তো অনেকই সমস্যা, খাওয়াই উচিত না। তারপর আজকে করলাম এই যে পোস্তদানা, তারপর কাজু বাদাম, সাদা সরিষা, কালো সরিষা, জিরা, কাঁচামরিচ সব একসাথে দিয়ে ব্যালেন্ড করে নেব। একটু লবণও দিয়ে দিলাম, লবণটা দিলে ব্যালেন্ড করাটা সুন্দর হবে। তবে আমি যতই দেখলাম যে মিক্সচারের চেয়ে শিল নোড়ায় করলেই ভালো হয়, কিন্তু আজকে আর ইচ্ছে করলো না। আর শরীরটাও তো ভালো না, তাই ইদানিং ব্লগগুলো এলোমেলো হচ্ছে, এক এক দিন এক এক সময় দিয়ে থাকি, ইচ্ছা করে না, তারপর আবার চিন্তা করে একটু দিয়ে নেই। এই যে তবে ভালোই মিশ হলো, একেবারে খারাপ হলো না, শিল নোড়ার মতোই হয়েছে। এই যে এখন এটা পেস্টটা মেখে নেব। তারপরে এই যে সরিষার তেলও দিয়ে দিলাম, সবচেয়ে সহজ রান্না, কিন্তু আর একটু মরিচের গুঁড়োও দিলাম, হলুদের গুঁড়োও দিলাম, মরিচটা কমই দিলাম যেহেতু দীপ খাবে তো, আর সামান্য একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমার আর হাতটা লাগাতেও ইচ্ছে করলো না, চামচের সাহায্যে লাগিয়ে নিলাম। এরপর একটু কালি জিরা ফোড়ন দিয়ে কষিয়ে দেব, তাহলেই হয়ে যাবে আমাদের সর্ষে ইলিশ। এই যে এখন সরিষার তেল দিলাম, যেহেতু সর্ষে ইলিশ তাই পুরোটা সর্ষে তেল দিয়েই করে নেব। একটু কালি জিরা ফোড়ন দিলাম, এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু মা সব সময় দেখতাম এরকম করতো, এই কারণে আমিও একটা অভ্যাস। আসলে মানুষ পরিবারের কাছ থেকেই সব কিছু শেখে। যার মা যেভাবে রান্না করে দেখবেন তারা সেভাবেই ওটাই খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, এবং ওটাই ভালো লাগে। আমি এ যাবৎ কারো মুখে শুনি নাই যে আমার মায়ের রান্না ভালো না, যার মায়ের রান্না তার কাছে ভালোই লাগে। এই যে এখন দিয়ে দিলাম, পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো, তাহলেই হয়ে যাবে আমার সর্ষে ইলিশ। তবে আমি একদিন চিন্তা করছি একটু আলু পোস্ত করব, কিন্তু আসলে হচ্ছে না, করাটা শরীরটা ভালো থাকে না, তো এই জন্য কিছুই হয় না। একটু মাছটা উল্টিয়ে নিলাম সামান্য, এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন ঢেকে দেব, তাহলেই হয়ে যাবে সর্ষে ইলিশ। আর নামানোর আগে একটু আবার কাঁচা সরিষার তেল দেব। তবে আমি এটা আগে দিতাম না, জি বাংলা সুদীপার রান্নাঘর থেকে এটা শিখেছি। তবে এটা ভালোই লাগে, একটু সরিষার তেলটা পরে দিলে না টেস্টটা বেড়ে যায়। এই যে হয়ে গেল সর্ষে ইলিশ, আজকে আমাদের এটাই রান্না। আর রাতে আবার কিছু করে নেব, ডিম ভাজিটা যে একটু কাঁচামরিচও দিলাম, আর এই যে এখন একটু সরিষার তেলও দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু ঢেকে দেবো। গলাটা একেবারেই ডাউন হয়ে গেছে, কথাটা বলতেই পারতেছি না। এই যে সর্ষে ইলিশ হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না, খেতেও কিন্তু সেই রকমই হয়েছে। এখন আমরা লাঞ্চটা করে নেব, তোমাদেরও দাওয়াত রইল আমাদের বাসায়। এই যে আমি খাচ্ছি, অনেক টেস্ট হয়েছে, মনে হয় এক থালা ভাত এটা দিয়েই খাওয়া যায়। তোমরাও জানি না তোমরাও এভাবে করো কিনা, এভাবে একটু ট্রাই করতে পারো, আর আমার এটা কেমন লাগলো দেখতে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। সরিষাটা দিয়েই ভাত খাওয়া যায়, ইলিশটা
দরকারই হয় না, যে অবস্থা। আর এই দেখো মাছটা কি সুন্দর, ভিতরটা একেবারে সাদা, মানে ওরকম ভাজিনি। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে ভাল লাগে না, আর মাছটায় অনেক তেল ছিল, তাই খেতে আরও ভালো লেগেছে। বাবুকেও দিয়ে দিলাম, বাবুও খাচ্ছে, বাবাও খাচ্ছে, এখন আমিও খাচ্ছি। তবে সমস্যা একটাই, কাটা থাকে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ